নমস্কার, এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। লোকসভা এবং বিধানসভা আসন সবচেয়ে বেশি, সেখানে তৃণমূলের বরাবরের শক্ত মাটি। আর সেই উত্তর 24 পরগনায় অভ্যন্তরীণ কোন্দলে বারবার জেরবার হয়েছে ঘাসফুল। এই ছবি বদলাতে 26-এর আগে শীর্ষ নেতৃত্বের নজর এবার জেলা বুথ স্তরের সংগঠনে। তৃণমূলের নজর তৃণমূলে। উত্তর 24 পরগনা, এই জেলা থেকে 5 জন সংসদে যান, 33 জন বিধানসভায়। পশ্চিমবঙ্গের আর কোনো জেলায় এত আসন নেই। এই উত্তর 24 পরগনায় বরাবরই তৃণমূল ঝড় তুলে ভোটে জিতেছে। আবার এই জেলাতেই বারবার দেখা গিয়েছে ঘাসফুলে কোন্দল, যার রেশ পৌঁছেছে তৃণমূল স্তরেও। এই অবস্থায় শাসক দলের শীর্ষ নেতৃত্বের নজর এবার বুথ স্তরের সংগঠনে। নেতারা নিশ্চয়ই আছেন, কিন্তু উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বার্তা লড়াই যারা মানুষের কাছে নিয়ে যাচ্ছেন তারা হচ্ছে বুথ সামলান, শহর বা গ্রামের প্রত্যন্ত এলাকায় ডোর টু ডোর মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ রাখেন, দেয়াল লেখেন, মানুষের কাছে সমস্ত জিনিসটা নিয়ে যান। ফলে বুথে যারা কাজ করেন, গ্রাসরুটে প্রকৃত তৃণমূল স্তরের কর্মী যারা, তারাই তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ। তাদের উপর দাঁড়িয়েই মূল্যায়নটা হওয়া উচিত। উত্তর 24 পরগনায় 33টি বিধানসভা আসন। 21-এর বিধানসভায় এর মধ্যে 28টিতে জয়ী হয় তৃণমূল, 5টিতে বিজেপি। 24-এর লোকসভা ভোটেও উত্তর 24 পরগনায় তৃণমূলের জয় জয়কার। জেলায় 5টি লোকসভা আসন, 4টিতে জয়ী হয় তৃণমূল, শুধুমাত্র বনগাঁয় বিজেপি। এই সাফল্য সত্ত্বেও উত্তর 24 পরগনায় অভ্যন্তরীণ কোন্দলে বারবার বিড়ম্বনায় পড়েছে রাজ্যের শাসক দল। কখনো ব্লকের নেতাদের সঙ্গে জেলা নেতাদের দ্বন্দ্ব, কখনো বিধায়কের উপর হামলা। একটা সময় ছিল যখন এই উত্তর 24 পরগনায় সংগঠন দেখতেন জ্যোতিপ্রিয় মল্লিক। পরবর্তীতে সংগঠনের কাজ দেখতে তৈরি করা হয় নতুন টিম। তাতেও কোন্দল থামেনি, যার রেশ পৌঁছয় নিচু স্তরেও। 26-এর আগে এই সমস্যা মিটিয়ে দলকে এক সুরে বাঁধতে চাইছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাঁরা এবার ঠিক করেছেন নিচু থেকে উঁচুর দিকে যাবেন, অর্থাৎ বুথ স্তর থেকে কোন্দল মেটানোর কাজ শুরু হবে। তারপর ধাপে ধাপে সংগঠনের উপরের দিকে সমস্যা মেটানো হবে। এভাবে বুথ স্তরে জোর, কারণ তৃণমূল শীর্ষ নেতৃত্ব মনে করে বুথ যার ভোট তার। শীর্ষ স্তর থেকে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি বুথ এলাকায় বাড়তি নজর দিতে হবে। হেরে যাওয়া বুথগুলিতে বেশি করে নজর দিতে হবে। বুথ স্তরের কর্মীদের নিয়ে ওইসব এলাকায় বাড়িতে বাড়িতে যেতে হবে। বুথ স্তরের প্রত্যেক নেতার কাছে পৌঁছতে হবে। নিয়মিত যোগাযোগ রাখতে হবে। দল সম্পর্কে বুথ স্তরের নেতাকর্মীরা কি বলছেন তা লিখে রাখতে হবে। রাজনৈতিক কর্মসূচিতে বুথ স্তরের নেতাকর্মীদের আরো বেশি করে যুক্ত করতে হবে। সরাসরি প্রকল্পের সুফল বুথ এলাকায় পৌঁছেছে কিনা তার রিপোর্ট নিতে হবে। উপরের স্তরে যে ধরনেরই বদল আসুক না কেন, আসলে নির্বাচনী জয় পরাজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন বুথ স্তরের নেতারাই। তাই সমস্ত দ্বন্দ্বকে দূরে সরিয়ে রেখে বুথ কমিটিগুলো যাতে এখন থেকেই 26-এর নির্বাচনের আগে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারে, সেই বার্তাই উত্তর 24 পরগনার নেতৃত্বকে দিয়ে রাখছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। 24-এর লোকসভা ভোটে চুঁচুড়ায় কেন পিছিয়ে তৃণমূল? উত্তরের খোঁজে পথে নামলেন তৃণমূল বিধায়ক। 26-কে লক্ষ্য করে চুঁচুড়ার মন বুঝতে ময়দানে অসিত মজুমদার। বিধায়ককে সামনে পেয়ে পঞ্চায়েত পরিষেবা নিয়ে নানান ক্ষোভের কথা জানালেন স্থানীয়রা। 24 থেকেই নজর 26-এ, প্রস্তুতি শুরু তৃণমূলের। পিছিয়ে থাকা এলাকায় পথে বিধায়ক। বিধায়ককে কাছে পেয়ে অনেকেই জানালেন নানা অভাব অভিযোগের কথা। আমি আজকে আপনাকে সব বললাম, এবার যদি কাজ হয় তো ভালো। আমরা দরকার হলে আমরা সদস্য পরিবর্তন করতে চাই, প্রধানকে পরিবর্তন করতে। নর্দমা আর হাই ড্রেনটা আমার খুব বিশেষ প্রয়োজন। হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে চুঁচুড়া বিধানসভা আসন। 24-এর লোকসভা ভোটে হুগলিতে জিতেছেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। তবে এই লোকসভা ভোটের ফলের নিরিখে চুঁচুড়া বিধানসভা আসনে 8,264 ভোটে বিজেপির থেকে পিছিয়ে তৃণমূল। এই অবস্থায় উৎসবের মরশুম শেষ হতেই পথে নেমে পড়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। প্রথম দিনে অসিত মজুমদার যান
কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই এলাকায় রাস্তা, নিকাশি সহ একাধিক বিষয়ে নানা অভিযোগ। তৃণমূল বিধায়ককে সামনে পেয়ে অনেকেই নানা বিষয়ে তাদের অভাব অভিযোগের কথা বলে। এখান থেকে ওইটুকু ট্রেনে দিলেই হবে তো? এটা এইটুকু আছে, ওইখানে গলি নর্দমা আছে, রাস্তা আছে, অনেক আছে। টোটাল গলি আছে এখানে। যে কথাগুলো মানুষ বলছে সেগুলো একদম পুরোপুরি ঠিক। যারা এখানে দায়িত্বে আছে পঞ্চায়েতে, তারা আমাকে সঠিক তথ্য দেয়নি। পঞ্চায়েতে বসবো, পঞ্চায়েতের যারা মেম্বার, প্রধান, উপপ্রধান, তাদের নির্দেশ দেবো কিভাবে চলতে হবে। এরপর দেবীপুর এলাকার একটি অঙ্গনবাড়ির সামনে পৌঁছন বিধায়ক অসিত মজুমদার। অঙ্গনবাড়ির শিক্ষকের বিরুদ্ধে নালিশ করেন এলাকাবাসী। 11:30 ক্যান দেয়, বাচ্চা বসে না, খাবার দিয়ে দিচ্ছে, ক্যান নিয়ে যাচ্ছে, কাঁচা ডিম দিয়ে দিচ্ছে, এক পাড়াতে 2 বিচার হয়, আপনারা বলুন দাদা। এরা 10টার সময় গিয়ে ঘুরে চলে এসেছে, অন্যদিকে অন্য বিচার করছে, এবার 10টা চলে আসছে। বলুন, আমি মিথ্যা বলছি, আপনারাই বলুন। 3 বছরের বাচ্চা নিয়ে যাওয়া হয়, আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবো। কিন্তু আপনি হেল্পারকে জিজ্ঞেস করুন। আমি ওইসব হেল্পার জানি না, মানুষের কথাই জানি। ও তো বলছে 10টায় যে ফিরে এসছে। আপনার শত্রু নাকি এরা? একটা বাচ্চা, গরিব বাচ্চা, সে স্কুলে যায়নি, আপনার উপর রাগ করে। আপনার দায়িত্ব ছিল না এসে নিয়ে যাওয়া? আপনাকে বিধায়ক ধমক দিলেন, কি বলবেন? না, এটা আমি অন্যায় করলে উনি বলতেই পারেন। এদিন এক সময় দেবীপুর খেয়ালি সংঘ এলাকায় যান তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সেখানে আবার বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা নিয়ে বিধায়কের কাছে নালিশ। শাশুড়ির হয়ে বিধায়কের কাছে সরব হন স্থানীয় বাসিন্দা লক্ষ্মী রায়ের ছেলের বউ। অভিযোগ, দুয়ারে সরকার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। হয়তো বললাম মায়ের বার্ধক্য ভাতাটা মানে 10 বার 15 বার জমা দিয়েছি, এখনো পর্যন্ত হয়নি। খালি আমাদের একবার বলছে ব্লকে যাও, একবার বলছে পঞ্চায়েতে যাও, আমরা এরকম করে ঘুরিয়ে যাচ্ছি। আর সদস্যকেও বলে যাচ্ছি, কিচ্ছু হচ্ছে না। সদস্য বলছে আজ করবো, কাল করবো, করে কোনো ইয়ে নেই। 26কে টার্গেট করে পশ্চিম মেদিনীপুরের পিংলাতে এদিন তৃণমূলের সাংগঠনিক বৈঠক হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি, ব্লক সভাপতি ও বিধায়করা। নিউজ 18 বাংলা। উত্তরে চা শ্রমিকদের মন পেতে তৎপর বিজেপি। চা শ্রমিকদের পিএফ এর সমস্যাকে হাতিয়ার করতেই চলেছে পদ্ম শিবির। পিএফ অফিসে দালাল চক্রের অভিযোগ সাংসদ মনোজ টিগ্গার। সংসদের শীতকালীন অধিবেশনে এই বিষয়ে সরব হবেন বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ। পাল্টা কটাক্ষ তৃণমূলের। শ্রমিকরা যারা 58 বছর 60 বছর পিএফ এর বাগানে কাজ করেছে, রৌদ্রে বৃষ্টিতে, ঝড় বৃষ্টিতে, সাপ এগুলো করে নিয়ে তার পিএফ এর টাকাগুলো এখান থেকে যারা কিছু অসাধু স্টাফরা এখানে আছে, অফিসাররা কিছু আছে, তারা দালালদের সাথে মিলে গরিব মানুষের পিএফ এর টাকা তুলে খেয়ে দিচ্ছে। তাদের বিরুদ্ধে আমি অভিযোগ করেছি, ভার্বালি আমি পিএফ কমিশনারকে বলেছি, যদি এটা না রোকা হয় তাহলে কিন্তু আগামী দিন বড় ধরনের আন্দোলন এখানে হবে। পিএফ দপ্তরটা দেখেন হচ্ছে কেন্দ্রীয় সরকার, আর চা বাগানের আইনটাও চলে কেন্দ্রীয় আইন অনুযায়ী চলে। টি বোর্ড দেখেন, স্বাভাবিকভাবে আমি মনোজ টিগ্গাজিকে বলবো, উত্তরবঙ্গের চা শ্রমিকদের আপনারা ধোঁকা দিয়েছেন। সামনে বিধানসভা নির্বাচন আসছে আর 1 বছর পরে, তাই একটু বাজার গরম করবার জন্য আপনারা এই সমস্ত কথা বলে বেড়াচ্ছেন। যে সমস্ত চা বাগানের মালিকদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ করার ছিল করে দেন, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। আবাসের টাকা অন্যের অ্যাকাউন্টে, আর সেই টাকায় বাড়িও তৈরি হয়ে গেছে। নামখানার মৌসুমীতে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। আর এদিকে রাজারহাটেও আবাস নিয়ে অভিযোগ। অনেকেরই দাবি আবাসে আবেদন করেও ঘরই মেলেনি, তাই কারো দিন কাটছে ভাঙা ঘরে, কেউ বা থাকছেন অন্যের বাড়িতে। দুজনের নাম এক, পদবি এক, আরতি মাইতি, থাকেন পাশাপাশি পাড়ায়। একজন আবাসের বাড়ির জন্য আবেদন করেছিলেন, তালিকায় নামও ওঠে, কিন্তু টাকা ঢোকে পাশের পাড়ার অন্য আরতি মাইতির অ্যাকাউন্টে। সেই টাকায় বাড়িও তৈরি হয়ে গিয়েছে। নামখানার মৌসুমী দ্বীপে চাঞ্চল্যকর অভিযোগ। অন্য লোককে দিয়ে দিয়েছে আর কি। কারা? ওই পার্টির লোক, নেতারা যারা আছে তারাই দিচ্ছে। লিস্টে নাম ছিল, আমরা দেখেছি, আমাদের দেয়নি, অন্য লোককে বিক্রি করে দিয়েছে। আমাকে ডকুমেন্ট জমা দিতে বলছে অঞ্চল থেকে, সেখানে আমি ডকুমেন্ট জমা দিয়েছি, টাকা পেয়েছি আমি 2 বছর আগে। আমি পরে শুনলাম অনেকের মুখে শুনলাম কি ও বাড়ি আমার নয়, ও বাড়ি আমার নয়, অন্য লোকের টাকা।
নামখানার মৌসুমীর বাসিন্দা আরতি মাইতি আবাসের বাড়ি পেতে 2020 থেকে 21 সালে আবেদন করেন। তালিকায় নাম ওঠে, কিন্তু সেই টাকা পাননি। অভিযোগ, তখন স্থানীয় পঞ্চায়েত সদস্য কাটমানি খেয়ে অ্যাকাউন্ট নাম্বার বদলে দেন। টাকা ঢোকে পাশের পাড়ার আরেক আরতি মাইতির অ্যাকাউন্টে। সব মিলিয়ে 1,20,000 টাকা। এটা তো মানে কাউকে দোষারোপ করার জন্য কথা বলা, কিন্তু বাস্তবে এটা নয়। যদি ওই রকম হতো তাহলে যে উপভোক্তা পেয়েছে সে ঘরটা তৈরি করতো না। তালিকায় নাম থাকলেও আবাসের টাকা পাননি, আর এই নিয়ে নামখানার বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন আরতি মাইতি। এখন যদি ওই একই নামে যদি অন্য কোনো ব্যক্তি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অভিযোগটা খতিয়ে দেখতে হবে। আর এই আমাদের যে আইডি বলছেন তার নামের এগেন্সে আরতি মাইতি, তাকেই আমরা টাকাটা ক্রেডিট করেছি। রাজারহাটেও আবাস নিয়ে অভিযোগ। রাজারহাট মানেই ঝকঝকে শহর, একের পর এক বহুতল চকচকে রাস্তা। পাশেই বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুর স্কুল পাড়া। এখানে কেউ থাকেন টালির বাড়িতে। ঘরের দেওয়াল বেড়ার তৈরি, সেটা আবার প্লাস্টিকে ঢাকা। কারো বাড়ির আবার দেওয়ালটাই ভাঙা, তাই থাকতে হচ্ছে অন্যের বাড়িতে। এইসব বাড়ির বাসিন্দাদের অভিযোগ, আবাসে একাধিকবার আবেদন করেও তালিকায় নাম ওঠেনি। পঞ্চায়েতকে জানিয়েছিলাম, মোটামুটি আমরা শহরে বাস করছি, আমাদের ঘরের তো অবস্থা এইরকম। পঞ্চায়েতে জানিয়ে কোনো কাজ হয়নি, বিডিও মোটামুটি জানিয়েও কোনো কাজ হয়নি। আমাদের ঝড়ে ভাঙিয়েছিল, তারপর আমরা একজনের অপারের বাড়িতে আচ্ছারা নিয়েছি। হ্যাঁ, অসুবিধা হয়, গায়ে জল পড়ে, কেতা কাপড় গুটিয়ে নিয়ে চুপ করে এরম করে বসে থাকি। আমরা যেখানে যেখানে এইরকম পরিস্থিতি আছে যে ঘর নেই অথচ অন্যর বাড়িতে থাকছে, নিজের জায়গা আছে, ঘর ভেঙে গেছে, আমরা সেই জায়গায় যাব এবং যাতে সে ঘর পায় সব রকম চেষ্টা করব। নামখানা থেকে বিশ্বজিৎ হালদার এবং রাজারহাট থেকে ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।